আজকে সকালবেলায় উঠে হঠাৎ করে প্রোগ্রাম হলো যে অন্ডাল যাবো, মানে বাপের বাড়ি আর কি। তো যেমন চিন্তাধারা তেমনই সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে রেডি হলাম আর বেরিয়ে গেলাম। যেহেতু আজকে তোমার টিচার্স ডে, আজকে তো স্কুল ছুটি পড়েছে সাগরের, তো ভাবলাম যে ছুটি জলটা যখন আছে, এমনিতে তো ছুটি একদমই স্কুল থেকে পাওয়া যায় না, তো সঙ্গে সঙ্গে রেডি হয়ে চান ঠান করে ব্যাগে যা পেরেছি নিয়ে বেরিয়ে গেছি। আর এই যে একাই যাচ্ছি টোটোতে, আমি না একা এরকম পুরো একা টোটোতে কোনো দিন যাই না, মানে আমাদের এখানে টোটোগুলো প্রচণ্ড ভিড়, মানে যায় ঠেলাঠেলি করে বসতে হয়, তো একদম একা টোটোতে বেশ কেমন কেমন যেন লাগলো। আর এই স্টেশন চলে এসেছি, আর শিয়া আর সাগর সঞ্জীবের সাথে বাইকে এসছে, তো ওরা আগেই বেরিয়ে গেছে, কিন্তু এখানে তো একটু ফাঁকা। আমি ওদেরকে বললাম বাইরে গিয়ে দাঁড়াবি স্টেশনে, কিন্তু কেউ তো দেখছি নেই, কোন দিকে যে চলে গেল। সঞ্জীব যাবে না বলছে, ও নাইট ডিউটি করে এসছে, ও বাড়িতে ঘুমাবে, ও থাক, আমরাই দুদিন একটু মানে কী বলবো, একটু রেস্ট করে আসি। ওই যে বলতে বলতে সঞ্জীব এসছে, আমি আবার ভুলে সঞ্জীবের থেকে পাসটা নিতে ভুলে গেছি, তো এখন তো আবার ফোনে পাস যেহেতু হয়ে গেছে, তো ওকে বললাম একটু হোয়াটসঅ্যাপে তুমি একটু পাঠিয়ে দাও। আর এই যে শিয়া সাগর, প্রচণ্ড রোদ, দেখো রোদে একদম মানে গা হাত পা পুড়ে যাওয়ার প্রোগ্রাম। তো অলরেডি স্টেশনে ঢুকে গেছি, দেখি এবার এসকেলেটার সিঁড়িটা আবার চালু আছে নাকি। প্রায় দিন তো দেখি বন্ধ বন্ধ থাকলে আবার ওই দিকেই ঘুরে যেতে হবে। এই সকালবেলায় করে রোদ দিচ্ছে, বিকেলবেলা 3টে বাজতে বাজতে অন্ধকার করে আসছে, আর বৃষ্টি প্রতিদিন এটা শুরু হয়েছে। মানে কবে যে কমবে সেদিকে দেখলাম যে কেউ একজন ছেড়েছে মানে ফেসবুকে, যে 2025-এর নিম্নচাপটা 2026-এ কমবে। সত্যিই তাই, একটা দিন বৃষ্টি ছাড়ার নাই। না যাক, এটা চালু আছে, এটা চিন্তা করছিলাম যে চালু না থাকলে আবার অতটা ঘুরে ওইদিকে সিঁড়ি দিয়ে চাপতে হবে। তো ট্রেনটা এখন দেরি আছে অনেকটাই, প্রায় 20-30 মিনিট দেরি আছে। সঞ্জীব যা তাড়া লাগায় না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, ট্রেন চলে যাবে ট্রেন চলে যাবে, মানে ঝড়ের বেগে এলাম, এখানে এসে দেখছি একদম স্টেশন ফাঁকা। একটু দেরি আছে, তো ট্রেনটা মানে একটু খালি খালি যাবে, তো আমরা লোকালটা ধরবো, 10:30 লোকালটা। চলো এবার লিফটে করে নামবো। আর এখানে এই ফ্লাইওভারগুলোতে দেখেছি খুব হাওয়া দেয়, জানি না এই ওভারব্রিজগুলোতে দাঁড়ালে এত হাওয়া দেয় না, প্রচণ্ড ভালো লাগে। শীত গ্রীষ্ম বর্ষা যখনই দাঁড়ায় প্রচণ্ড হাওয়া দেয়, আমার এই হাওয়াটা খুব ভালো লাগে। তো লিফটটা আবার দেখছি বন্ধ, কেউ মনে হয় চাপেনি, তো লিফটে করে নেমে যাবো। আমি 2 বা 3 নম্বরে নামবো, 2 বা 3-এ আমাদের গাড়ি আসবে, তো সেখানে গিয়ে একটু ওয়েট করবো। বেশি দিনের ছুটি নেই, মানে 2 দিন থাকবো, 2 দিন থেকে একটু চলে আসবো। আর যাওয়া মানে তো একটু মার্কেটিং করা, একটু মায়ের সাথে একটু বাজার যাওয়া, একটু ঘোরাঘুরি করা, যেহেতু সামনেই তো আবার পুজো চলে আসছে, পুজো মানেই তো তাই মার্কেটিং, আমাদের তো এমনিতেই মানে 2 মান্থ হয়ে গেল মার্কেটিং শুরু হয়ে গেছে। তো টুকটুক একদিনে সব মার্কেটিং তো সম্ভব হয় না সবারই, তাই তো অল্প 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 করে মার্কেটিংগুলো করি। তো দেখো কি একটা হাই স্পিড ট্রেন যাচ্ছে, মাইকিং করছিল যে 3 নম্বর প্ল্যাটফর্মের সাইডে কেউ দাঁড়াবেন না। আর এই যেখানে শিয়া সাগর সব বসে বসে ওরা গাড়ি দেখছে। শিয়াকে বললাম একটু লেস আর ভুজিয়া নিয়ে আয় তো খাবো, দোকান থেকে ফিরে চলে এলো, বলো কেউ নাই, ধরো আমি গিয়ে একটু নিয়ে আসি। আমি গিয়ে আবার দিব্যি পেলাম, এই যে এইটা ভুজিয়াটা আমার এত ভালো লাগে না, এই ভুজিয়াটা খেতে। প্ল্যাটফর্মে এলে ভুজিয়াটা না খেলে না মনে হয় যেন কেমন যেন একটু খালি খালি লাগছে। আর ট্রেনের মধ্যে সে উঠে একটা সেই পাঁপড় ভাজা 5 টাকা না করে প্যাকেট নাই, ওইটা। তো চলো আমাদের অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেন ঢুকছে, একটু আগে দিকে যাই, লেডিসটা গেলে একটু ফাঁকা পাবো। প্রচণ্ড গরম করছে, মানে কী বলবো, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে ঘরে ঢুকি। ওই পাশে বর্ধমানের লোকালটা ওই যে ঢুকে গেছে, ওই দেখো ওটা বোধহয় বর্ধমানের লোকালটা যাচ্ছে। বাবা বললো যে নিতে আসবো, নিতে আসার দরকার নেই, অনলাইনে নেমে টোটো করে বাড়ি চলে যাবো, একদম স্টেশনের সামনেই আমাদের বাড়ি। তো আর ট্রেনের ভিডিওটা তোমাদেরকে করে দেখালাম না, এবার সোজা যাচ্ছি বাড়ি। আর আমাদের স্টেশনের সামনেই না দেখো এখন নতুন একটা ওষুধের দোকান হয়েছে, এখানে নাকি 80% লেস দিচ্ছে। এই যে এটা স্টেশন থেকে বেরিয়ে এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে আমাদের, তো এখান থেকে টোটো ধরলে এখান থেকে 5 মিনিট আমার বাপের বাড়ি। হেঁটেও যাওয়া যাবে, আমি যদি এদিকে শর্টকাটে যেতাম তো হেঁটেও যেতে পারতাম, কিন্তু এত রোদ বলে আর হাঁটলাম না। এই যে ওষুধের দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে 80% লেসে ওষুধগুলো কি নেওয়া ঠিক হয়, তোমরা একটু জানাবে তো। আমার তো মনে হয় একটু ডুপ্লিকেট, কারণ 20% খুব জোর, হার্ডলি 20%, তার বেশি ডিসকাউন্ট কী করে দেবে? 80% ডিসকাউন্ট কি মামুলি কথা? আর এখানে এলেই না একটা এত আনন্দ লাগে, যতই পুরনো হোক না কেন, মানে নিজের একটা জায়গা, তো ছোটো থেকে বড় হওয়া, হ্যাঁ ওই স্কুল কলেজ সব তো এখানেই হয়েছে আমার। এখানে এলে না একটা আলাদা রকম অনুভূতি হয়। তো এই যে বাবা আর্ধেক রাস্তা থেকে বাবাকেও ধরে নিয়ে এলাম, বাবা যাচ্ছিলো, আমাদেরকে আনতে পারলাম না, আমরা টোটোতে করেই চলে এসেছি, চলো। আর আমাদের ফ্ল্যাটের নিচে দেখো গাড়িতে গাড়িতে একদম প্যাকড আপ হয়ে রয়েছে। আর সাগর ওইদিকে গিয়ে কী যে দেখছি, কী যে করছি, কার একটা গাড়ি ঢুকছে। তো চলো লিফটে ঢুকি। আমি তো বাবাকে বলছি যে তুমি কেন বেরোলে এত রোদে, প্রচণ্ড রোদটাও দিয়েছে। চলে এসেছি ঘরে,
সকাল থেকে মা বাবা আমরা আসবো বলে দুনিয়া রান্না হ্যাঁ করে সব ওরা বসে আছে। আর এই যে মা কী যে বলে যাচ্ছি, তখন দেখো কি হাওয়া, আমাদের এই ফ্ল্যাটটাতে প্রচণ্ড হাওয়া, চারদিক থেকে এত হাওয়া দেয় না, মানে এসির দরকার হয় না। যদিও আমরা এসিতেই থাকি। চলো তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। এবার একটু গল্প করি।